আগের দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপের সমালোচনা করছিল, বলছিল যে কমিশন করা হয়েছে সংবিধান সংশোধনের, এটা এখতিয়ার হচ্ছে পার্লামেন্টের, নির্বাচিত পার্লামেন্টের। বলছিল যে কমিশন করা হচ্ছে কিন্তু সংস্কারের জন্য, কিন্তু নির্বাচন কবে সেটা বলা হচ্ছে না কেন। তারপরে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে কেউ কেউ দলের কথা বলছে, তাহলে নিরপেক্ষ হলো কোথায়? এই সমস্ত প্রশ্ন যখন উঠছিল তখন একটা ধারণা রাজনৈতিক অঙ্গনে দ্রুত বার্তা যেটা পৌঁছে গেল সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির একটা দূরত্ব বা মন কষাকষি, মান অভিমান চলছে, অথবা বলা যায় যে বিএনপি মুখ ফিরিয়ে নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে আজকে তারেক রহমান কিন্তু একেবারেই ভিন্ন কথা বললেন। তার বক্তব্য দিয়ে মানব জমিন সহ বিভিন্ন পত্রিকা যেটি রিপোর্ট করেছে, তার একদম চোখা কথাটা হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আসলে এই অন্তর্বর্তী সরকার কার? এটা একেবারে 100% বিএনপি দাবি করতে পারে যে তার। আপনারা বলতে পারেন যে ছাত্র জনতার, ছাত্র জনতা আর বিএনপি কি আলাদা? বিএনপির ছাত্ররাও ছিল সেই ছাত্রদের মধ্যে, আর জনতার অংশও ছিল বিএনপি। আবার এটা যদি বলা যায় যে জামাতের অন্তর্বর্তী সরকার, এটা কি মিথ্যা? না, মোটেই মিথ্যা না। জামাত ইসলাম তার সমস্ত ফোর্স, যত অঙ্গ সংগঠন আছে সবাই। তার মানে হচ্ছে এইভাবে যদি আপনি এক এক করে হিসাব করতে থাকেন, এমন কেউ নেই যে অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করেনি। আচ্ছা বলেন, 5 তারিখে রাস্তায় নেমেছে কত মানুষ? আপনি কি এর মধ্যে বিভাজন টানতে পারবেন যে না ওরা জামাত, ওরা বিএনপি, ওরা অমুক, আর সাধারণ পাবলিক নেই? সবাই। তার মানে এইটা বিএনপি তো বটেই সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে, তার সাথে জনতা, সবাই মিলেই হাসিনার স্বৈরশাসনের পতন ঘটিয়েছে। সুতরাং তারেক রহমানের এই বক্তব্য আমি মনে করি যে যথেষ্ট উদারভাবে তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং অন্তর্বর্তী সরকারের যে সংস্কার প্রস্তাব, তাতে কি কারোর কোনো দ্বিমত আছে? খেয়াল করেন, শুধু মানুষগুলি দেখেন। ডক্টর স্বাধীন মালিক কি করবে? তিনি সংবিধান সংশোধন করবেন। আচ্ছা, এই মানুষটার যে অভিজ্ঞতা আছে, সে যদি সংবিধান সংশোধনে হাত দেয়, খারাপ কিছু হবে? হবে না। বদিউল আলম মজুমদার বেচারার জীবনটাই চলে গেল শুধু ভালো নির্বাচনের জন্য, কালো টাকার প্রভাব মুক্ত নির্বাচন। তাহলে এই লোকটা কি খারাপ সংস্কার প্রস্তাব করবে? করবে না। এভাবে এক এক করে আব্দুল মুহিত চৌধুরী, যদিও অনেকে বলে যে সে তার সাথে জামাতের সম্পর্ক আছে, কিন্তু তার দক্ষতা, তার যোগ্যতা, তার সততা, এরকম মুহিত চৌধুরী আর পয়দা হবে বাংলাদেশে? কয়টা আছে? তো তার হাত দিয়ে কি খারাপ কিছু হবে? সবগুলো যদি ধরেন, ইফতেখারুজ্জামান সারা জীবন তার টিআইবি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, তার টিআইবি সংস্কারের, অর্থাৎ দুর্নীতি দমন কমিশন সংস্কারের বা দুর্নীতি মুক্ত কিভাবে একটা সমাজ কাঠামো করা যায়, প্রশাসনিক কাঠামো করা যায়, তার প্রস্তাব কি খারাপ হবে? হবে না। বাংলাদেশের সেরা মানুষগুলোকে ডক্টর ইউনূস দায়িত্ব দিয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য দেখেন, সে অর্থনীতি নিয়ে কাজ শুরু করেছে। বাংলাদেশে অর্থনীতি খুঁটিনাটি কি না জানে সে। তো গত 15 বছরে যে লুটপাট, দুর্নীতির অবস্থা বা দুরবস্থার চিত্র, সে ছাড়া কে ভালোভাবে ফুটায় তুলবে? এবং এইসব মানুষগুলোর নেতৃত্বে যে একটা কমিশন, একটা কমিটি যে কাজ করবে, চিন্তা করতে পারেন যে 3 মাস, 4 মাস, 6 মাস যদি এদেরকে সময় দেওয়া হয়, তারা কি ভয়ঙ্কর জিনিস বের করবে। যাক দর্শক, আমার মনে হয় বিরক্ত হচ্ছেন আপনারা, এটা লম্বা আলোচনা করা যায়, কিন্তু আমি মনে করি যে তারেক রহমান আজকে যে পূর্ণভাবে সমর্থন দিল, এটা চমৎকার। তিনি বলছেন দেশ বিদেশে থেকেও নানা রকম উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। এটাও একটা চমৎকার কথা। অনেক রকম কিন্তু অপপ্রচার চলছে, সেই কথাটাও তিনি মিন করছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। এটাও ভালো। কখনোই এটা মনে করা যাবে না যে আমরা একদম শতভাগ ঠিক আছি, আমাদের কোনো ব্যর্থতা নেই। এটাই তারেক রহমান ইঙ্গিত করেছেন। আমি মনে করি খুবই ব্যালেন্সড এবং একটা দায়িত্বপূর্ণ অবস্থান থেকে তিনি বক্তব্য দিচ্ছেন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তারেক রহমান।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই সরকারের কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা। চিন্তা করছেন? তার মানে একটা জিনিসকে ওন করলে যেটা হয়, মানে ধরেন বিএনপির ব্যর্থতা মানে কি? তারেক রহমানের ব্যর্থতা। তারেক রহমানের ব্যর্থতা মানে কি? বিএনপির ব্যর্থতা। ঠিক সেইভাবেই কিন্তু তিনি কথাটা বললেন। বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার, তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, রাখবে। আমি মনে করি যে তারেক রহমান বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং তার এই বক্তব্য অন্তর্বর্তী সরকারকে আরো গতিশীল করবে, বেগবান করবে, তাদেরকে মোরালি আরো বুস্ট আপ করবে এবং তারা তাদের কাজ অব্যাহত রাখবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।